আজকে সভা করছি, তখন বাংলাদেশের কোন শ্রেণী পেশার মানুষের ভালো নেই। সবচেয়ে খারাপ হয়েছে বাংলাদেশের কৃষক সমাজ। ইতিমধ্যেই আপনারা দেখেছেন গত 2-3 বছর কৃষি পণ্যের যেভাবে দাম বৃদ্ধি পেয়েছে, কৃষি উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে, সারের দাম, ডিজেলের দাম, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। এই কৃষি পেশাকে সরকার একটি অলাভজনক পেশায় পরিণত করেছে। আপনারা দেখেছেন শেরপুর লালিতাবাড়িতে, সেখানে কৃষক তার নিজের জমিতে সেচ যন্ত্র স্থাপন করতে গিয়েছিল। সেখানে কৃষক লীগের নেতৃবৃন্দ, এখানে সরকারি দলের মাস্তানরা তাকে সেচ পাম্প বসাতে দেয়নি। রাগে ক্ষোভে দিনের বেলায় নিজের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে তিনি আত্মহত্যা করেছে। আমরা জাতীয় কৃষক দল সেই পরিবারের পাশে দিয়েছি, তাদেরকে আশ্বাস দিয়েছি, আর্থিকভাবে সাহায্য করার সহযোগিতা করেছি। রাজশাহীর গোদাগাড়িতে 2 জন আদিবাসী কৃষক, সেখানে সেচের পানি না পেয়ে, কৃষিকাজ না করতে পেরে, সেখানে যে পেস্টিসাইড বা বীজ দিয়ে ক্ষেতের পোকামাকড় ধ্বংস করে, সেই ওষুধ খেয়ে, সেই বীজ খেয়ে তারা আত্মহত্যা করেছে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের কৃষকরা কোনো সময় দেখা যায়নি এমন হতাশার মধ্যে তারা বিভিন্ন প্রান্তে আত্মহত্যা করা শুরু করেছে। শুধু কি কৃষক, বাংলাদেশের কোন শ্রেণী পেশা মানুষ কি এই সরকার ভালো আছে? ভালো থাকতে পারে না। কারণ এই সরকার ক্ষমতা আসার আগে তারা বলেছিল বিনামূল্যে সার দেবে। বিনামূল্যে কি সার দিয়েছে? উপরন্তু গত 15 বছরে তারা এই সারের দাম 4 থেকে 5 গুণ বৃদ্ধি করেছে। প্রিয় ভাইরা, ছাত্রদের কথা কি বলবো? দেশে এখন লক্ষ কোটি শিক্ষিত যুবকরা বেকার রয়েছে। তারা ক্ষমতা আসা আগে বলছিল ঘরে ঘরে চাকরি দেব। ঘরে ঘরে চাকরি দিয়েছে? উপরন্তু চাকরি তো দেয়নি। যাদের পরিবারের 1 সদস্য বিএনপি কর্মী সমর্থন করেছে, যারা চাকরিতে ছিল তাদেরকেও চাকরিচ্যুত করেছে, অথবা এমন যারা পোস্টিং দিয়েছে লেস ইম্পর্টেন্ট প্লেসে, সেখান থেকে দেশের জন্য কাজ করার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, আপনাদের প্রশ্ন করতে চাই, যে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা দিয়েছে, দেশের মাটিতে থেকে সম্মুখ যুদ্ধ করেছে, যে নেতা বাংলাদেশে 75 সালে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে, মাত্র 3 বছরের মধ্যে 75 সালে সেই সরকার যখন বাংলাদেশের মানুষের খাবার দিতে পারেনি, দুর্ভিক্ষ উপহার দিয়েছে, ঢাকার রাজপথে 1 টুকরো নোংরা খাবারের জন্য কুকুর আর মানুষ যুদ্ধ করেছে। সেই সময় পিয়ার পান ক্ষমতা এসে মাত্র 2 বছরে দুর্ভিক্ষের বাংলাদেশকে তিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। 3 বছরের মাথায় পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে যেরকম খাদ্য রপ্তানি করার দেশ পরিণত করেছেন। সেই নেতার দল আমরা করি, সেই নেতার তৈরি দল করে আমরা চাকরি পাবো না, এটাকে আমরা মেনে নিতে পারি? আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্যের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। স্বাধীনতার ঘোষকের দল, জিয়া রহমানের দলের নেতারা এই স্বাধীন দেশে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, এটাকে আমরা মেনে নিতে পারি? প্রিয় ভাইরা, আমরা এই অবস্থার পরিবর্তন চাই। গত 7 জানুয়ারি নির্বাচন, যে নির্বাচনে এই সরকারের অবৈধ প্রধানমন্ত্রী, নির্বাচনের প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা খরচ করে, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বাংলাদেশের 1 কোটি অতি দরিদ্র, হতদরিদ্র, কার্ডধারী
গোষ্ঠী যারা